হাই ফ্রেন্ডস, বকেয়া টাকা মেটানো যখন হবে, বকেয়া ডিএর টাকা, তো কারা কিভাবে টাকাটি পাবেন, অর্থাৎ বকেয়া টাকা কিভাবে মিলবে, যে পিএফএ নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কাদের জন্য পিএফএ কাদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে, বিস্তারিত কিন্তু আমরা এই ভিডিওতে জানবো। আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের মধ্যে বর্তমানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো বকেয়া মহার্ঘ ভাতা, যেটা ডিএ, সেটা কিভাবে তারা পাবেন এবং কবে পাবেন। তো গত 13ই মার্চ কিন্তু এর যে উম, হিসাব কিভাবে যাবে, কারা কারা কোনভাবে পাবেন, সমস্ত হিসাব নিকাশ কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। সেটা এখনও প্রকাশ্যে কিন্তু দেওয়া হয়নি, যেটা অর্থ দপ্তর সময় মতো দিয়ে দেবে। যেহেতু ভোট ঘোষণা ছিল গতকাল, তাই যে ডেটটা থাকবে নোটিফিকেশানে সেটা কিন্তু 13ই মার্চের থাকবে। বুঝতেই পারছেন, ভোটের যে ঘোষণা তার আগের ডেটে কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, সেটা জনসমক্ষে এখনও আনা হয়নি। তো মাননীয় মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ার বার্তার পর থেকেই কিন্তু এই নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছে। তিনি জানিয়েছিলেন রোপা 2009-এর ভিত্তিতে বকেয়া ডিএ 2026 সালের মার্চ মাস থেকেই দেওয়া শুরু হতে পারে বা হবে। তবে এই বিপুল অঙ্কের বকেয়া টাকা সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে নাকি প্রভিডেন্ট ফান্ডে পড়বে, তা নিয়ে কিন্তু অনেকেরই মনে নানান প্রশ্ন এই মুহূর্তে রয়েছে। এর সম্পূর্ণ উত্তর মিলবে অর্থ দপ্তরের আসন্ন যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে, যেটা কিন্তু দেওয়া হবে। তবে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে আসন্ন নির্বাচনী আচরণবিধি এই আর্থিক প্রক্রিয়াকে কোনোভাবেই আটকাতে পারবে না বলেই কিন্তু মনে করা হচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এবং ভোট ঘোষণার আগেই সেটা প্রকাশ করা হয়েছে, মানে বলে দেওয়া হয়েছে। এবার যে নোটিফিকেশানটা হবে, আমি বললাম সেটা 13ই মার্চের ডেট থাকবে, তো সেটাও ভোট ঘোষণার আগে। সুতরাং সমস্ত আইন কানুন সব কিছু কিন্তু দেখেই এই কাজটি করা হচ্ছে এবং সামনের দিকে এগোচ্ছে বলেই কিন্তু মনে করা হচ্ছে। তো অবসরপ্রাপ্ত যারা, তাদের জন্য কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোনো সমস্যা নেই। যারা অবসরপ্রাপ্ত এবং পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে বকেয়া টাকা পাওয়ার পদ্ধতিটি অত্যন্ত সরল এবং স্বচ্ছ। যেহেতু অবসর নেওয়ার পর তাদের কোনো পিএফ অ্যাকাউন্ট সক্রিয় থাকে না, তাই তাদের বকেয়া ডিএর টাকা সরাসরি তাদের নিজস্ব যে পেনশন অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানে চলে যাবে। এই বিষয়ে অন্য কোনো বিকল্প পদ্ধতি নেই বা জটিলতাও থাকবে না। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা, যারা আমাদের সিনিয়র সিটিজেন, তাদের জন্য বিষয়টা অত্যন্ত সরল। তারা যেমন পেনশন যে অ্যাকাউন্টে পাচ্ছিলেন, সেই অ্যাকাউন্টেই টাকাটা জমা হবে, কোনো সমস্যা নেই। এবার সমস্যাটা কাদের, যারা হচ্ছে কর্মরত কর্মী, যারা এখনও কর্মরত, তাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে। সুতরাং তাদের টাকা সম্ভবত পিএফ অ্যাকাউন্টে জমা হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং আগেরবারও যখন 25%, অর্থাৎ 2025 সালে যখন 25% বকেয়া ডিএর মিটিয়ে দেওয়ার কথা হয়েছিল, তখনও কিন্তু এই একই পথে হেঁটেছিল রাজ্য সরকার। এক প্রকার ডিএ দেবে নিশ্চিত হয়ে গেছিল তখন, ভেতরে ভেতরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছিল, তারপরেও কিন্তু সেই ডিএ দেওয়া হয়নি, আপনারা জানেন। তো যেহেতু কাজকর্ম অনেক এগিয়ে রয়েছে আগে থেকেই, তো আমরা মনে করছি যে এতগুলো টাকা একসঙ্গে সরকারের উপরে চাপ সৃষ্টি হবে, সেই জন্য পিএফ অ্যাকাউন্টে দিলে সেখানে চাপটা কিছুটা কম থাকে। যারা বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন, তাদের বকেয়া মেটানোর ক্ষেত্রে দুটি সম্ভাব্য উপায় নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা চলছে। প্রথমত, কর্মীদের স্যালারি অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করা হতে পারে, সেই সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম মনে করা হচ্ছে, যা কর্মীরা নগদে ব্যবহার করতে পারবেন। আর দ্বিতীয়ত, যেটা জিপিএফ অ্যাকাউন্ট, সেখানে বকেয়া টাকা জমা করা হতে পারে। অতীতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট বকেয়া টাকা জিপিএফে জমা করে সেটি নির্দিষ্ট সময়ের জন্য লক করে দেওয়ার একটি প্রস্তাবের কথাও জানিয়েছিল। তো সেই পথেও হাঁটতে পারে। তাহলে টাকাটা যদি আমি জিপিএফে জমা রাখি, তারপরে সেটাকে যদি লক করে দিই কিছু দিনের জন্য, তাহলে সেই টাকাটা অ্যাক্সেস করা যাচ্ছে। বুঝতেই পারলেন? তাহলে সরাসরি পুরো টাকার চাপটা সরকারের কাঁধে পড়ছে না। তো সেই জন্য এই চান্সটা অনেক বেশি, যারা কর্মরত কর্মচারী রয়েছেন তাদের বাকি টাকাটা জিপিএফে জমা দিয়ে তার একটা নিয়মকানুন বেঁধে দেওয়া, এরকম হতে পারে।
তবে বাস্তবে কোন পদটি হবে কিন্তু আমি আবারও বললাম, ফিনান্স ডিপার্টমেন্টের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু আমাদের নজর রাখতে হচ্ছে যে 13 তারিখে যে বিজ্ঞপ্তি ফিনান্স ডিপার্টমেন্ট বানিয়েছে সেটা যখন প্রকাশ করবে সেখানে ঠিক কী লেখা আছে সেই দিকেই আমরা নজর রাখছি। সেটা একবার পেলেই কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তবে অনেকেরই মনে এখনও আশঙ্কা রয়েছে যে এত দ্রুত এত কর্মীর বকেয়া টাকার সঠিক হিসাব করা কিভাবে সম্ভব হবে, এই নিয়েও কিন্তু একটা ধারণা পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 31শে মার্চের মধ্যে প্রথম যে কিস্তি, সেই প্রথম কিস্তির টাকা কিন্তু মেটানোর কথা রয়েছে, যার মধ্যে 25% এখন দিতে হবে এবং বাকি 75% নির্দিষ্ট ভাগের উল্লেখ রয়েছে যে কখন কোনভাবে দেবে। এটা কিন্তু অলরেডি তারা তৈরি করে ফেলেছেন। তো দ্রুত হিসাব মেলাতে রাজ্য সরকার এখন কি করতে পারে না, শুরুতে একটা টাকা দিয়ে দিতে পারে, পরে হিসাব নিকাশ করে আরও কে কত পাবে সেই হিসাবে কিন্তু জমা করতে পারে, নিখুঁত হিসাবটা পরে করতে পারে। এই মুহূর্তে কিন্তু একটা অ্যামাউন্ট প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দিতে পারে, যেমনটা কিন্তু মনে করা হচ্ছে। এখন সকলের নজর হচ্ছে অর্থ দপ্তরের ওই অফিসিয়াল ওয়েবসাইটের দিকে। বিজ্ঞপ্তি আপলোড হওয়া মাত্রই কিন্তু প্রত্যেক যারা আইনজীবী রয়েছেন থেকে শুরু করে সাধারণ কর্মী, সংগঠন, আপামর জনসাধারণ প্রত্যেকেই কিন্তু তার বিশ্লেষণ করবেন। সেই বিশ্লেষণ কিন্তু আমরা তুলে ধরব যে কি আছে সেই বিজ্ঞপ্তিতে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, মার্চ মাসের মধ্যেই কিন্তু আপনারা টাকা পাওয়া শুরু করবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, যেহেতু 13ই মার্চ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। শুধুমাত্র আমাদের সামনে এখনও বিজ্ঞপ্তি আসেনি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।